হবে না। ওই ধারে রাস্তাটা এটকে দিলে ঠিক। আমরা মাঠে দেবো। আপনারা চুপ করলে কি কথা বলবো শোনার চেষ্টা করুন। প্রথম কথা হচ্ছে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আপনারা যদি আতঙ্কিত হয়ে যান সমস্যা কি সমাধান হবে? হবে না। তাহলে সমস্যাকে সমাধানের জন্য রাস্তা বের করতে হবে। এসআইআর নিয়ে তৃণমূল আপনাকে আমাকে আতঙ্কিত করার চেষ্টা করছে আর বিজেপি আপনাকে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। ওটা দুজন ভোট ধরা একটা কল, বিদ্যুৎ ধরা কল বাড়িতে আছে নাকি অনেকে, এটা হচ্ছে একটা ভোট ধরা কল। ঠিক 2021 সালে এনআরসি সিএ একটা ভোট ধরা কল ছিল। সিএনআরসি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল আপনাদের, তো ভাঙনের কটা মানুষকে তাড়িয়েছে। আমি বলেছিলাম অমিত শাহ কেন তাদের যদি করে কত বড় বড় বাবা আছে দেখুক, আমার একটা মানুষকে তাড়িয়ে আমি তাকে দেখে নেবো বলেছিলাম তো। তো কতজনকে দেশ থেকে তাড়িয়েছে ভাই? কিন্তু ভোট পার হয়ে গেছে, ওর ডিউটি শেষ, এখন নতুন ডিউটি নিয়ে এসছে এসআইআর। তার আগে একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের যদি কোনো খবর আছে কৃষ্ণমাটি এলাকায় একটা বাঘ ঢুকেছে, সবাই ঘরে গিয়ে দরজা দিয়ে বসে থাকলে সমস্যার সমাধান হবে তো? হবে ভাই? বলেছে বাঘ ঢুকেছে, বাঘ ঢুকেছে, বাঘ ঢুকেছে। বিজেপি বলছে বাঘ ঢুকিয়ে কৃষ্ণমাটির সব মানুষকে খাইয়ে দেবো, আর তৃণমূল বলছে ঘরের মধ্যে ঢুকে পড়ো, ঢুকে পড়ো, বাঘ এসে যাচ্ছে, বাঘ এসে যাচ্ছে, সব খেয়ে দেবে। আপনি তো ঘরে ঢুকে গেলেন, তাহলে বাঘটাকে তাড়াবে কে ভাই? সমাধান হচ্ছে বাঘটাকে তাড়ানো নাকি? বাঘটাকে হয় তাড়াতে হবে, না জালের মধ্যে বলে বাঁধতে হবে। সেটা না করে কি বলছে, একজন কি বলছে বাঘকে খাইয়ে দেবো, আর অন্যজন বলে না বাঘ তো তারা খেয়ে নাকি ঘরে ঢুকে পড়। আর মধ্যিখানে বাঘই আসছে না, বাঘই নয় বলে সুন্দরবনে প্রচুর বাঘ, কিন্তু বাঘই খুঁজে পাওয়া যায় না। যাদের খুব ভাগ্য ভালো হয় তারা বাঘ দেখতে পায় ঘুরছে, আর নাহলে ওখানে একটা ওই বাঘ আহত বাঘেদেরকে রাখার যে ইয়ে আছে একটা, সেখানে গিয়ে বাঘ দেখতে হয়। তো এই হচ্ছে ব্যাপারটা, এসআইআরটা হচ্ছে আপনাদেরকে আতঙ্কিত করছে, একজন হয়রানি করার চেষ্টা হচ্ছে। আচ্ছা বলুন, বাঘ এসেছে গ্রামে, তো বাঘটাকে তো গ্রাম ছাড়া করতে হবে ভাই, আর নাহলে গ্রামে থাকলে বেঁধে রাখতে হবে, প্রথম জাল ফেলে তো আটকাতে হবে। তো যে বলছে বাঘকে আটকাবো, তুমি ঘরে ঢুকে যাও, বাঘকে ঘরের দায়িত্ব আমার, সে কি করেছে একটু শুনবেন না আপনারা? উনি বলছেন এসআইআর হতে দেব না, তৃণমূল বলছে এসআইআর হতে দেব না, ভালো কথা। আমরা ভাবছি এসআইআর হবে না, আর আমি বলে যাচ্ছি আপনাদেরকে কারো ক্ষমতা নেই এসআইআর কে আটকানো। এবার আপনি বলবেন বিজেপির মতো কথা বলছে, কারণ আমি সংবিধানের কথা বলছি। আর্টিকেল 324 সংবিধানের আপনার 324 নম্বর ধারায় বলা হচ্ছে, সংবিধানের 324 নম্বর ধারায় ইলেকশন কমিশনকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। ইতিপূর্বে ভারতবর্ষে 13 বার এই এসআইআর টাইপের হয়েছে, বাবা মাথায় রাখুন আপনারা। যারা আমার বাপের বয়সী, 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল আমাদের, এই এসআইআর মতো হয়েছিল, তখন পশ্চিমবাংলাতে 28 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল। কই হই হই হয়েছিল না? আতঙ্কিত কে করেছিল? তখন কেন্দ্র সরকার এসআইআরটাকে নিয়ে রাজনীতি করেনি, তখন রাজ্য সরকার এসআইআরকে নিয়ে রাজনীতি করেনি, ফলে হই হই হয়নি। এখন অপদার্থ কেন্দ্রের যে সরকার চলছে, বিজেপি সরকার, না মানুষের চাকরি দিতে পারছে, না মানুষের রুজি বাড়াতে পারছে, না বেকারত্ব কমাতে পারছে, সবাই ফেল হয়ে গেছে। এখন নতুন নাটক তৈরি করেছে, নাকি ভোটার তালিকা ঠিক করতে হবে, বিদেশি তাড়াতে হবে, গল্প শুনিয়ে ভোট লুটার চেষ্টা করছে। আর আমাদের এখন রাজ্য সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, এই রাস্তায় পিছবে না, রাস্তায় পিছবে না, ওদিকে পিছবে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণরূপে কি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা শুধু হয়নি, উল্টে কি দেখছি মব লিঞ্চিংয়ের শিকার হচ্ছে মুসলমানরা, পুলিশে আক্রান্ত হচ্ছে আদিবাসী মুসলমান দলিতরা, পুলিশ মেরে পিটিয়ে মেরে দিচ্ছে।